ওকে, আমরা হচ্ছে গতদিন 3B এর জন্য যতটুকু সূত্র দরকার পড়ছি, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের বা বিভিন্ন ত্রিভুজ বলো চতুর্ভুজ বলো বিভিন্ন হচ্ছে যে তোমার জ্যামিতিক চিত্রগুলো আছে ওগুলোর ক্ষেত্রফল কীভাবে বের করবো সেই জিনিসগুলো হচ্ছে দেখছি, সূত্রগুলো দেখছি আর কি। তো এখন ওই সূত্রগুলো থেকে 3B এর যে ম্যাথগুলো আছে সেগুলো করব। হ্যাঁ, তো 3B এর যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো সব শেষ করবো, 5টা উদাহরণ আছে। তো উদাহরণগুলো সবগুলো করবো আর কি, গুরুত্বপূর্ণ উদাহরণ, তাহলে আমাদের অনুশীলনীর ম্যাথগুলো করতে একটু সুবিধা হবে। তো উদাহরণ 13 যেটা গেল কলমটা, উদাহরণ 13। হ্যাঁ, তো উদাহরণ 13তে আসলে কী বলছে দেখো, যে ABC হচ্ছে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো ABC এরকম করে দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের করতে বলছে। খুব ইজি জিনিস। আমি কী করবো, ছক্কাগতি বিন্দুগুলো স্থাপন করে নেবো, অর্থাৎ স্থানাঙ্ক অবস্থায়। এটা হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক, এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে এ বিন্দুটা কত, 1,1 1 1। এ বিন্দুটা হচ্ছে আমার এটা। বি বিন্দুটা হচ্ছে আমার কত, 3, -5 1 2 3 -5, নিচের দিকে 5 1 2 3 4 5। এইখানে হচ্ছে আমার বি বিন্দুটা। আর সি বিন্দুটা কোথায়, -2, -3 -2 -3 -1 2 1 2 3 এইখানে, ঠিক আছে। সি বিন্দুটা যদি আমি লিখি কত, যে -2, -3। বি বিন্দুটা হচ্ছে আমার 3, -5। আর এই বিন্দুটা কত ছিল, 1,1। আমি যদি এদের ত্রিভুজ আঁকাই, ঠিক আছে, ত্রিভুজ যদি আঁকাই, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা কি জানি, যে নির্ণায়ক পদ্ধতিতে বের করবো। হ্যাঁ, তো আমরা জানি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, তারপর আমি নির্ণায়ক চিহ্ন দেবো। এবার কি করব, ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী বিন্দুগুলো নিব। ঘড়ি কোন দিকে ঘোরে, ABC এই দিকে ঘোরে, তা আমি নিব ACB, এই যে এই দিক দিয়ে। প্রথমে নেব এ বিন্দু, তারপর সি বিন্দু, তারপর কি বি বিন্দু, ঠিক আছে। এখন কেউ যদি ABC বিন্দু বসায়, তাহলে হচ্ছে যে মানের ক্ষেত্রে একটু ভিন্নতা আসতে পারে। তো এই জন্য কী করবো, আমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিব, তাহলে একদম ক্লিয়ার জিনিস আসবে, ক্লিয়ার উত্তর আসবে। তাহলে তুমি যদি চাইতা যে এটা তুমি BAC দিয়ে শুরু করতে, তাও একই উত্তর আসতো। তুমি যদি CBA দিয়ে শুরু করতা, তাহলে কি উত্তরটা মাইনাস আসতো, উল্টা আসতো। তো তুমি সবসময় চিন্তা করো ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে, সেটা যে পয়েন্ট থেকেই তুমি শুরু করো না কেন। তাহলে এই পয়েন্টটা তুমি কি প্রথমে আমাদের কী নিতে হয়, সূত্র অনুযায়ী এক্স অক্ষের বিন্দুগুলো সব নিতে হয়। তারপরে এক্স অক্ষের বিন্দুগুলো কত, এর এক্স অক্ষের বিন্দু হচ্ছে 1, বি এর এক্স স্থানাঙ্কের বিন্দু হচ্ছে -2, এবং সি এর এক্স স্থানাঙ্কের বিন্দু হচ্ছে 3। এবার কি করবো, তোর ওয়াই অক্ষের স্থানাঙ্কের বিন্দুগুলো নিব, অর্থাৎ এর ওয়াই স্থানাঙ্কের বিন্দু হচ্ছে 1, সি এর ওয়াই স্থানাঙ্কের বিন্দু হচ্ছে -3, এবং বি এর ওয়াই স্থানাঙ্কের বিন্দু হচ্ছে -5। তারপর কি নিতে হয়, 1 1 1। এই নির্ণায়কের মানটাকে হাফ দিয়ে গুণন করলে কি পাওয়া যাবে, আমার উত্তর পাই যাব, ঠিক আছে। তাহলে হাফ মনে করো আমার ঠিকই থাকলো, তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই নিলাম। তাহলে কীভাবে এই 1 ধরে একবার হিসাব করবো, তারপর এটা ধরে একবার হিসাব করবো, মানে এই সারি বরাবর নির্ণায়কের মান বের করবো। আমরা তো ম্যাট্রিক্সে শিখছি, যখন 1কে নিব তখন কী হবে, 1 থার্ড ব্র্যাকেট দেয়। হ্যাঁ, তাহলে জিনিসটা ভালো হবে। 1 যখন নিব, 1কে নিলে হচ্ছে এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটা গুণ করবো। তাহলে -3কে 1 দ্বারা গুণ করলে -3, তারপর সূত্র অনুযায়ী -5কে 1 দ্বারা গুণন করলে কত, 5 এককে -5, তো সেই -5 আর এই মাইনাস গুণ হয়ে +5, ঠিক আছে। তারপর মাইনাস কত, এবার এই সারি বরাবর যেহেতু নিচ্ছে, তাহলে 1 গেছে, এবার এই -1 একটা নেব। -1 এটা কীভাবে ক্যালকুলেট করবো, এই কলাম বাদ, এই সারি বাদ। এবার 2 দিয়ে 1কে গুণন করলে -2, তারপর সূত্রে মাইনাস, তারপর 3 দিয়ে 1কে গুণন করলে 3 এককে 3 গেল, তারপর হচ্ছে প্লাস, তারপর কত
এই ওয়ানকে নেব, তাহলে এই দিক দিয়ে বাদ, এই দিক দিয়ে বাদ, এই কলাম বাদ, এই সারি সরি এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে -5কে -2 দ্বারা গুণ করলে 10, সূত্রের মাইনাস 3 3 কত হয় 9, -9, তাহলে এটা হয়ে যাবে +9। আশা করি তুমি বুঝছো, কারণ ম্যাট্রিক্স নির্ণয়কে এগুলো 1000 বার করে আসছি, হ্যাঁ 1000 বার করে আসছি, সো ভুলে যাওয়ার কোনো অপশন নেই এখানে। তাহলে এখানে থাকলো হাফ, এখানে থাকলো তোমার কত হয় বলো, হিসাব করো 2, কারণ -3 থেকে 5 -3 এর 5 যোগ করলে 2, 2 এককে 2, তারপর -3 -2 এর -3 যোগ করলে -5, সেই -5 -1 এর সাথে গুণ করলে +5, ঠিক আছে। 10 আর 9 যোগ করলে কত হয় 19, +19, ঠিক আছে। 19 20 21 আর 5 কত হয় 26, তাহলে কত হয় হাফ গুণন 26, এটাকে ভাগ করলে এটা দ্বারা ভাগ করলে হয় 13 বর্গ একক, 13 বর্গ একক। এখন আমি তো নির্ণয়কের এই সূত্রটা দিয়ে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। তো আরও একভাবে হচ্ছে যে আমরা এই ক্ষেত্রফলটা বের করি কীভাবে বলো তো, যে ওই যে তোমার আরেকটা সূত্র শিখছিলাম না, যে শুলেস পদ্ধতি, যেটা ওই পদ্ধতিতেও কিন্তু সলভ করতে পারি। তো এইটাও চাইলে করলে ওই তোমার 13 বর্গ এককে উত্তর আসবে। তো আমি করব কি, এর পরেরটাতেও হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা ওইটাতে এই নির্ণায়ক পদ্ধতিতে ক্ষেত্রফল বের না করে ওই শুলেস পদ্ধতিতে ক্ষেত্রফল বের করে দেখবো যে আসলে হয় কিনা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের উদাহরণ 14। তো উদাহরণ 14তে আসলে কি বলতো, যে এবিসি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে কত, এ একটা -1.5, বি হচ্ছে -4.1 এবং সি হচ্ছে 2.1 হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই অবধি আগে করবো এবং এর আগে অবধি, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। আগের সূত্র তুমি চাইলে এই যে এইটা যে সূত্র দিয়ে করলাম নির্ণায়ক পদ্ধতি, এটা দিয়ে করতে পারো। আমরা এটা দিয়ে যেটা একবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বললাম, এবার আরেকটা সূত্র ইউজ করি, দেখি যে ওইটা দিয়ে ক্ষেত্রফল ঠিকঠাক আসে কিনা। সেই ক্ষেত্রফল বের করবো এবং বের করে বাকি যেটা বলছে সেটা পরে করব। তো তাহলে আগে আমি কি করব, যে সব কাগজের মধ্যে আগে বিন্দুগুলোকে বসায় নেব, ঠিক আছে। বিন্দুগুলো বসায়, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে এই বিন্দুটা কত, -1,5, -1 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে আমার এই বিন্দু কত, -1,5। তারপর কত, বি বিন্দু হচ্ছে কত, -4,1, -1 2 3 4 1, তাহলে বি বিন্দু হচ্ছে এটা -4,1। এবং সি বিন্দু হচ্ছে কত, দেখো সি বিন্দু হচ্ছে 2,1, 1 2 1, এখানে হচ্ছে সি বিন্দু হচ্ছে কত, 2,1 দিলাম। তাহলে আমি এবিসি ত্রিভুজ যোগ করি, ঠিক আছে। এবিসি, এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ চিহ্ন একটা দিব সামনে, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটা হলো যে এবার শুলেসের সূত্রটা দেয়, হ্যাঁ, হাফ ইন্টু, আমি কী করতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নিতে হবে। তাহলে এ আগে শুরু করবো, তারপরে বি, তারপরে সি। দেখো আগেরটাতে ঘড়ির কাঁটা দিয়ে এ আগে আসছিলো, তারপর সি আসছিলো, তারপরে বি আসছিলো, কিন্তু এবার কি আসতেছে, এ তারপর বি তারপর সি আসতেছে। তাহলে এ বিন্দুর এক্স আর ওয়াই এর মান বসাবো। এ বিন্দুর এক্স এর মান হচ্ছে কত, -1, আর ওয়াই এর মান হচ্ছে 5। তারপরে বি বিন্দুর হচ্ছে কত, -4 1, সি বিন্দুর হচ্ছে কত, 2 1। আমার কী করতে হবে, তিনটা বিন্দু বসানোর পর প্রথম বিন্দুটা আবার বসাতে হবে, অর্থাৎ -1 5 আমাকে আবার বসাইতে হবে। বসাইলাম, কোনো সমস্যা নেই। এখন এটাকে সলভ করলে আচ্ছা যে আমার উত্তর চলে আসবে। তাহলে কথা হলো হাফ, ঠিক আছে, হাফ ইন্টু কত বলো, যে নিয়মটা কী ছিল, যে আগে এই দিক বরাবর সবগুলোকে গুণ করে যোগ করতে হবে। তাহলে আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে এই দিক বরাবর গুণ করবো। তাহলে 5 4 কত হয়, -20, প্লাস 2 এককে 2, তারপর 1 দিয়ে 1কে গুণ করলে -1। আমি সবগুলো কি করছি, আর গুণ করে যোগ করছি, তারপর মাইনাস দিয়ে কি, যে বিপরীতগুলো হচ্ছে যে গুণ করে যোগ করবো, অর্থাৎ এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে গুণ করে যোগ করবো।
তাহলে এটাকে এটা দিয়ে গুণ করলে কত হয়, যে 1 এককে মাইনাস হচ্ছে 1, তারপর এই 1 দিয়ে 4কে মাইনাস 4, এগুলো কিন্তু যোগ করতেছে। হ্যাঁ, 5 দুগুণে কত হয় 10 প্লাস 10, এই যে এটা গুণ করো, তাহলে কত আছে দেখো, হাফ, এটা থাকলো হাফ ইন্টু মাইনাস 20 আর এক হচ্ছে মাইনাস 21, তাহলে এটা হচ্ছে যে প্লাস মাইনাস 21 থেকে 2 বাদ দিলে তাহলে কত মাইনাস 19 মাইনাস, আর এইদিকে হিসাব করো 4 আর একে মাইনাস 5, তাহলে এখান থেকে হচ্ছে তোমার 5, ঠিক আছে। তো এটা কত হয়, হাফ ইন্টু 19 আর 5 কত হয় মাইনাস হচ্ছে 24, তাহলে এখানে কত হয় মাইনাস 12 বর্গ একক। এখন কথা হচ্ছে আমার এখানে উত্তরে কত আসছে মাইনাস, তাহলে ক্ষেত্রফল কি কখনো মাইনাস হইতে পারে? হইতে পারে না। তো এই কারণে প্লাস আসলে তো আমার উত্তরে আসলো, যদি মাইনাস আসে আমি এটাকে কি ধরে নেব, প্লাস ধরে নেব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি তারপরে লাইনে কি লিখতে পারবা, যে 12 বর্গ একক, আর সাইডে লিখে দিবা যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এটাকে এইভাবে না করে তুমি যদি ওই ইয়ে করতা, আচ্ছা আমি কি কত ভুল করছি নাকি? আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার ঘটাইছি, একটু ঝামেলা করে ফেলছি। হ্যাঁ, তো আশা করি যেহেতু এখানে রেকর্ড করতেছি, তো ঝামেলা যেহেতু পাকাই ফেলছি, তাহলে তো এখানে এটা ঠিক করার আর এখন কোনো ওয়ে নেই। তো আমি ভুলটা করছি কোথায় জানো, যে আমি গুণটা করা ভুল করছি, ঠিক আছে। আমি গুণটা করা ভুল করছি, কারণ আমাকে আগে রাখতে হয়তো এইটার এইটার উপরেরগুলো আগে গুণ করতে হয়তো পরেরগুলো, অর্থাৎ এইটা থাকতো এই দিকে আর এগুলো থাকতো আর পরের দিকে। তো আমি তাহলে নিয়মটা চেঞ্জ করতেছি। হ্যাঁ, নিয়মটা চেঞ্জ করতেছি, তো দয়া করে একটু বুঝে নিও আর কি। তাহলে কি হলো, যে আমি চেঞ্জ করবো কতটুকু বলো তো, যে এই সম্পূর্ণ অংশটুকুই হচ্ছে যে কেটে দাও, ঠিক আছে। এই সম্পূর্ণ অংশ কেটে দাও দিয়ে একটু অন্যভাবে চিন্তা করি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, হ্যাঁ, এবিসি এর ক্ষেত্রফল অনুযায়ী কি আমি জিনিসগুলো বসাবো ঘুরে কাটা বিপরীত দিক অনুযায়ী। এ এর হচ্ছে কত -1.5, বি এর হচ্ছে কত -4.1, সি এর হচ্ছে কত 2.1, আবার এ এর পয়েন্টটা আবার সামনে আসবে অর্থাৎ -1.5। আচ্ছা, এর আগের বার যে ঝামেলাটা করছি ওটা আর এবার করবো না। আমাদের গুণ করা উচিত ছিল উপর থেকে নিচের দিকে, হ্যাঁ আমি করছি নিচ থেকে উপরের দিকে, উল্টা করে ফেলছি। তো এই ভুলটা যেন না হয় তোমার। তো তাহলে কি হলো, ব্র্যাকেট দিয়ে নিলাম, -1 আর 1 গুণন করলে -1, তারপর হচ্ছে যে প্লাস দিয়ে কত -4 আর 1 গুণন করলে হচ্ছে -4, প্লাস 5 দুগুণে কত 10, তারপর মাইনাস দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট। এবার হচ্ছে যে কি এগুলো তো উপর গুণ করলামই, হচ্ছে নিচ থেকে উপরের দিকে গুণ করবো। তাহলে 5 4 কত হয় -20, তারপর 1 দিয়ে এই 2কে গুণন করলে হয় +2, এই 1 দিয়ে -1কে করলে -1 এরকম। দেন কি আসে যে হাফ, এটা যদি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে যে -4 -5 +10 তাহলে +5 মাইনাস, আর এখানে কত আসে 20 আর -21 থেকে 2 বাদ দিলে -19, ঠিক আছে। তো হাফ ঠিকই থাকলো, এখান থেকে আসে তোমার 5 মাইনাসে +19, ঠিক আছে। তাহলে কত 19 20 24/2, তাহলে 24/2 = 12 বর্গ
একক। তাহলে এখান থেকে দেখো এবার পজিটিভ মানি আসছে। এখন কথা হচ্ছে আগেরটা কি আমরা ভুল করছিলাম? না, আগেরটা ভুল করি নাই, কিন্তু তুমি যদি এইভাবে একেবারে করো তাহলে হচ্ছে যে কি মাইনাস মানটা আর আসবে না। হ্যাঁ, আগেরটাও ঠিক ছিল, কিন্তু আমরা ওইভাবে করবো না। ওইভাবে করলে মাইনাস মান আসার একটা চান্স থাকবে। তুমি যদি এইভাবে করো একবারে তুমি প্লাস মান পাবে, একদম শিওর। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে এটা যদি আমরা বুঝলাম, তাহলে পরের অংশটুকুর কাজ করি। পরের অংশটুকু কত ছিল যে এবং ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে আমাকে কী করতে হবে? এইটুকু নির্ণয় করতে হবে। সাহায্যে সি হতে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি বলছে যে আমি যদি আচ্ছা আমার ত্রিভুজটা আমি একটু আঁকাই। হ্যাঁ, ত্রিভুজটা ছিল আমার এরকম, এটা ছিল আমার এ -1,5, এটা হচ্ছে বি -4,1, আর এটা সি 2,1। তাহলে সি থেকে এটার উপর লম্ব দূরত্ব কোনটা? এটা, ঠিক আছে, সিডি ডি। ঠিক আছে, তাহলে সিডি হচ্ছে কি? যে সি হতে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। সি থেকে আমি এই যে এবি বাহুর উপর যে লম্ব দৈর্ঘ্য সেটা, অর্থাৎ সিডি এর মান চাইছে। তাহলে সিডিটাই হচ্ছে কি? এখানে সিডিটাই হচ্ছে সি থেকে এবি বাহুর উপর লম্ব দূরত্ব, তাই না? এটা লম্ব দূরত্ব। আচ্ছা, এটা হলো। তো দেন আমার কাজ হচ্ছে কি? যে এটা বের করা। তো আমি এটা কীভাবে বের করবো? এখন দেখো, আমরা এরকম জানি না যে আমরা জানি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি? যে হাফ গুণন ভূমি গুণন কি? উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমি তো একটু আগেই দেখে আসলাম যে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 12 বর্গ একক। তাহলে এটা 12 ইন্টু হাফ ইন্টু ভূমি কত বলো তো? ভূমি হচ্ছে কত? ভূমি ধরো যে এবি হচ্ছে ভূমি, এবিসি ত্রিভুজের এবিকে আমি কি ধরবো? ভূমি ধরবো। আর এই যে সিডি যে আছে এটাকে আমি কি ধরবো? লম্ব ধরবো। কারণ ত্রিভুজটাকে যদি তুমি ঘুরায় নাও, তুমি যদি এই দিক দিয়ে ঘুরায় নাও, যে এরকম করে ঘুরায় নিলে কী হবে? তাহলে এটা এখানে ছিল, এটাকে তুমি এখানে বিবেচনা করো, আর বিটাকে এখানে বিবেচনা করো, সিটাকে উপরে। হ্যাঁ, আর এখান থেকে তুমি টানলে ধরো হচ্ছে সিডি। ঠিক আছে, তাহলে এবি হচ্ছে আমার কি? এবি হচ্ছে ভূমি, আর সিডি হচ্ছে কি? উচ্চতা বা লম্ব। তাহলে ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে তোমার এবি হাফ গুণন এবি। তারপর উচ্চতা হচ্ছে কত? যে সিডি, যেটা আমার মান বের করতে হবে। এখন এবি এর মান কতটুকু? এবি এর মান মনে করো আমি এখানে সাইডে বের করে নিই। ঠিক আছে, তো তুমি করবা কি? তুমি এই লাইনেও চাইলে বের করে নিতে পারো। তো আমি ওই লাইনে না বের সাইডে বের করে নিই। তাহলে এবি হচ্ছে কত? রুট ওভার কি বলো? এবি -1 থেকে -4 করলে কত হয়? দুইটা পয়েন্ট দেওয়া আছে। এবি এর দূরত্ব তুমি এখন নির্ণয় করতেই পারবা যে 1 থেকে -4 বিয়োগ করলে 3 স্কোয়ার প্লাস 5 থেকে 1 বিয়োগ 4 এর উপর স্কোয়ার। তাহলে 3 3 9, 4 4 16, 25। এবি এর মান হচ্ছে 5। ঠিক আছে, আমি একবারে করলাম, তুমি চাইলে আচ্ছা যে এটা এখানে আরও বড় করে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখন এটা বসাও, 12 ঠিকই থাকলো, হাফ এবি এর মান হচ্ছে 5 গুণন সিডি। তাহলে অতএব সিডি এর মান কত? সিডি এর মান হচ্ছে 12 দুগুণ 12, 2 উপরে চলে যাবে, 12 দুগুণ 24, 5 3 24/5। এইটাই হচ্ছে তোমার সেই লম্ব দূরত্ব অ্যান্সার। ঠিক আছে, তো তুমি কী করবা? এবিটা এখানে বের করে রাখবা নিচে, যে অতএব এবি ইজ ইকুয়াল টু ভূমি এবি ইজ ইকুয়াল টু এত, এখানে এই লাইনে এটা সূত্র দিয়ে বের করলা। ওই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের নির্ণয়ের সূত্র দিয়ে তুমি এটাকে ইউজ করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ম্যাথটা। এই ম্যাথটা খুব মজার একটা ম্যাথ। ঠিক আছে, কী বলছে তোমাকে? যে এক্স ওয়াই একটা বিন্দু, সেই বিন্দুটা কী হয়েছে? যে -6,3 এবং 1,1 বিন্দুটা সংযোগ সরলরেখার উপরে অবস্থিত। হ্যাঁ, এটা হচ্ছে 1,1 সংযোগ সরলরেখার উপর অবস্থিত। এটা তোমাকে প্রমাণ করতে হচ্ছে। আমি ছক্কা বাজে চলে গেলাম আবার। চলো, এটা হচ্ছে ধরো তোমার এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তো বিন্দুগুলো কত কত? -6,-3, 1 2 3 4 5 6, 1 2 3। তো একটা বিন্দু হচ্ছে -6,-3। ওকে, আরেকটা বিন্দু হচ্ছে কত? 1,1।
1 1 ধরে নিলাম 1,1 বিন্দুটা এইখানে, এবং এটা হচ্ছে একটা সংযোজক দিয়ে আমি সরলরেখা বানাই দিলাম, সংযোগ সরলরেখা। তো এই বিন্দুটার মধ্যেই হচ্ছে যে আমার একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে কত x, y। আমি এখন এগুলোর নাম দিই। ধরো যে এটার নাম a, এটার নাম b, এটার নাম ধরো a দিলাম, এটার নাম ধরো b দিলাম, এটার নাম c দিলাম। যেটা x y পয়েন্ট সেটার নাম কি দিলাম, সিটা এখানে না দিয়ে এখানে দিই। নাও, এটা হচ্ছে তোমার সি। তাহলে এবিসি, এবিসি কি বলছে, একই সরল, মানে এক্স ওয়াই যে আমার বিন্দুটা, আমি যে এই যে সি বিন্দুটা এক্স ওয়াই নিচে, এটা হচ্ছে কি এইটার এটা সরলরেখার মাঝখানে অবস্থিত, মানে এখানে মাঝখানে অবস্থিত হলে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, সবসময় আমরা, তুমি একটা জিনিস চিন্তা করো যে তিনটা বিন্দু দিয়ে আমরা কী পাই, সবসময় ত্রিভুজ পাই, তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ পাই। কিন্তু এখানেও তো কয়টা বিন্দু আছে বলো তো, একটা এ বিন্দু, একটা সি বিন্দু, একটা বি বিন্দু। তাহলে এ বি সি দিয়েও কি একটা ত্রিভুজ গঠন করা সম্ভব, কিন্তু সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, 0 হবে, কারণ একটা সরল রেখার কখনো কী হয় না, ক্ষেত্রফল হয় না। তো এই কারণে আমি শর্ত মতে লিখব, শর্ত মতে যে এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, 0। কেন 0 লিখলাম, কারণ এরা একই সরল রেখায় যখন অবস্থিত হবে তখন ওই বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে এখন তুমি জানো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ গুণন নির্ণায়ক সূত্রটা ইউজ করলাম। ঠিক আছে, তাহলে একটা বিন্দু কত, যে -6 -3, আরেকটা আগে এক্স স্থানাঙ্কগুলো বসাইতে হবে, একই কথা। তাহলে -6, আরেকটার স্থানাঙ্ক হচ্ছে 1, আরেকটার এক্স স্থানাঙ্ক হচ্ছে শুধু এক্স। তারপর আছে এটার ওয়াই স্থানাঙ্ক হচ্ছে -3 বসাইছি, ওইটার হচ্ছে 1, আর এটার হচ্ছে ওয়াই। তারপর 1 1 1 দিয়ে 0। বা এই হাফ ওইদিকে পার করায় 0 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে, ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই। এখন আমার টেনশন হইলে গিয়ে যে আমি হচ্ছে যে এই সারি বরাবর, অর্থাৎ 1 নম্বর সারি বরাবর কী নেবো, নির্ণায়ক করব। তাহলে -6কে যখন ধরবো, ঠিক আছে, তখন কি হবে, -6কে যখন ধরবো এই কলাম এই সারি বাদ, তাহলে 1 এককে 1 মাইনাস ওয়াই এককে ওয়াই। তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে কত, 2 নম্বর উপাদান কত, -3, তাহলে -3 নিলাম। এটা কিন্তু সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে সংখ্যাটা মাইনাস, তারপর আগে, তাহলে এই কলাম বাদ এইটা বাদ, তাহলে 1 এককে 1, এক্স এককে এক্স, 1 মাইনাস এক্স, প্লাস 1 যখন নিব তখন কত আসে, এই কলাম এই সারি বাদ, ওয়াই এককে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, 0। আচ্ছা, এই হাফটা কোথায় গেল, এই হাফটা এই শূন্যের সাথে ভাগ হয়ে কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কত হয়, তাহলে এই 6 দিয়ে 1কে গুণন করলে -6 -6 দিয়ে ওয়াইকে গুণন করলে +6y, তারপর এখানে কত, মাইনাসে প্লাস 3 1 মাইনাস এক্স এটা রাখলাম, প্লাস ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, 0, বা -6 প্লাস 6y প্লাস 3 এককে 3 মাইনাস 3x প্লাস ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে তুমি এখন এক্সগুলো হিসাব করো, -3x আর -x মিলে হয় মাইনাস কত, 4x। ঠিক আছে, আচ্ছা, তারপর 6y আর y মিলে কত হয়, 7y। হ্যাঁ, তারপর কত, সংখ্যাগুলো হিসাব করে 6 আর করলে হচ্ছে যে -3, 0। এখন তুমি যদি মাইনাস কমন নাও, কি কমন নাও, মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কী হয়, সব চিহ্ন চেঞ্জ হয়ে যায় ভিতরে। তাহলে এখানে -4x ছিল +4x হয়ে গেল, +7y ছিল -7y হয়ে গেল। ঠিক আছে, +3 ছিল -3 ছিল +3 হয়ে গেল, ইজ ইকুয়াল টু 0। এখন এই মাইনাস 0 দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়, তার মানে অতএব আমার কী থাকে, যে 4x - 7y + 3 ইজ ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে দেখাইতে বলছে, শেষ WAD। আশা করি ম্যাথটা সুন্দর মতো বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। উদাহরণ 16 আমাকে কি বলছে, যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ABC এর শীর্ষবিন্দুগুলো আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা ত্রিভুজ ABC আছে, সেই ABC এর 3টে শীর্ষবিন্দু কত, এগুলো দিয়ে দিয়েছে, এত 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 দিয়ে দিয়েছে। দিয়ে বলছে P আর একটা বিন্দু XY যদি হয়, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি, অর্থাৎ PAB ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি ABC ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে কত হয়, যে x - 3y + 7 22। তাহলে আমাকে সবার প্রথমে কী করতে হবে,
যে পি এ বি আর এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই তো এই দুটো কাজ করতে পারলেই কি আমার মোটামুটি কাজ কমপ্লিট। ঠিক আছে, তো দেখো আমি তাহলে কীভাবে করি। আমি এটার জন্য চিত্রের দরকার নাই, কিন্তু তারপরে আমি তোমাকে চিত্র এঁকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, চিত্র দিতে হবে না আমাদের জন্য। তো এ কত, এ হচ্ছে -1,2, -1 -1 এটা হচ্ছে আমার এ বিন্দু। বি হচ্ছে কত, প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি, 2,3, 1 2 1 2 3। বি হচ্ছে কত 2,3, এখন আমি চিহ্নটা না দিই। আর সি হচ্ছে কত 3, -4, 1 2 3 1 2 3 4। এর হলাম কি সি। সি ইজ ইকুয়াল টু 3, -4। বি এর মানটাও আমি বসাই দিই, তাহলে কত 2,3। ঠিক আছে তো। আর এ হচ্ছে কত -1,2। এ হচ্ছে কত -1,2 এ। তাহলে আমি এবিসি ত্রিভুজটাকে যোগ করে নিই। তাহলে এতটুকু হলো আমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আরেকটা বিন্দু হচ্ছে পি, হ্যাঁ, সেটা হচ্ছে কত XY। তো আমি ধরে নিলাম পি বিন্দুটা এইখানে কোথাও একটা। ঠিক আছে, পি বিন্দুটা এখানে, কি পি বিন্দুটা এখানে। তো পি ইজ ইকুয়াল টু কত x, y এখানে। আমি এই বিন্দুটা এখানে দিলাম কেন, আমি ধরে নিলাম যে এটা আরেকটা ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, ধরে নিলাম যে এই যে লেকচারে আমার বের করতে হবে কি পিএবি। এই পিএবি ত্রিভুজের হচ্ছে কি আমি ক্ষেত্রফল যাতে বের করতে পারি, এই কারণে আমি পি বিন্দুটা ওইখানে দিলাম সহজ হিসাবের জন্য। তাহলে আমাকে দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল আর বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। বের করে একটা আরেকটাকে ভাগ করলে আমি এই উত্তরটা পাবো। তাহলে কত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ পি এ বি, এটা কত আসে আসলে হাফ ইন্টু নির্ণয়গুলো কীভাবে বসাবো, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে। আগে পি, তারপর এ, তারপর বি। পি এর মান হচ্ছে কত এক্স ওয়াই, তারপর কত -1 -2 -1 2। বি হচ্ছে 2 3। ঠিক আছে, তারপর 1 1 1 এর মধ্যে বসাইলাম। এবার দেখছি তাহলে কত হয়, হাফ থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কত আসলো, যে এখন আমাকে নির্ণয় নিতে হবে। যখন আমি এক্স নিব তখন কত আসে, এটা বাদ এটা বাদ। তাহলে 2 এককে 2 -3 এককে 3। তারপর ওয়াই যখন নেব এটা বাদ এটা বাদ। তাহলে 1 এককে -1 -2 এককে 2। প্লাস যখন +1 নিব তখন এটা বাদ এটা বাদ। তাহলে 3 এককে -3 -2 দুগুণ কত 4। এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে কত আসে, হাফ ইন্টু 2x মাইনাস, আচ্ছা এরকম কেন করলাম, দেখো যে 2 থেকে 3 বাদ দিলে -1 দিয়ে x গুণ করলে -x একবার হয়ে গেল। তারপর 2 আর 1 কত হয় 3 -3 আর -y গুণ করলে প্লাস হচ্ছে 3y। তারপর -3 আর -7 দিয়ে 1 করলে তাহলে হচ্ছে গুণ করলে হচ্ছে -7। এরকম হয়। ঠিক আছে, x - 3y প্লাস x মাইনাস এত। আচ্ছা এটা হলো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি একটা ক্ষেত্রফল পাইলাম, বের করে রাখলাম এটা এখানে। আর একটা ক্ষেত্রফল কত বের করব, ত্রিভুজ কত এবিসিটা, এবিসির মান করতে এ বি সি এর মান বের করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর মান কত হবে, হাফ, আবার সেম সূত্রে অ্যাপ্লাই করব, হাফ ইন্টু এই বিন্দুর মান বসাও -1 2 -1 2 বি বিন্দুর, তাহলে আচ্ছা এই বিন্দুর মান বসালে এবার কত বি বিন্দু বসাবো না, আমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নিতে হবে। তার মানে আগে আমার এ পড়তেছে, তারপর পড়তেছে সি। তাহলে সি হচ্ছে কত 3 - 4, তারপর কত বি হচ্ছে 2 3 1 1 1, 3টা 1 মনে করে আমি নিয়ে নিলাম। তো এটা যদি নিয়ে নেই তখন ক্ষেত্রফল বের করবো হাফ। ঠিক আছে, এটা বাদ এটা বাদ, ও -1 যখন নেব তখন কী হবে, তো এটা বাদ এটা বাদ। তাহলে 4 এককে -4 -3 এককে 3 -2 নেব। এবার 2 নেব, 2 নেওয়ার পর তাহলে কত হয়, এটা বাদ এটা বাদ। তাহলে 3 এককে 3 -2 এককে 2
প্লাস 1 যখন নেব তাহলে এটা বাদ 3 3 হচ্ছে 9, 4 দুগুণা -8, তাহলে মাইনাস এখানকার মাইনাস মিলে যাবে প্লাস 8। ঠিক আছে, তাহলে কত হয় হাফ, তো মনে করো আমার এখানে থাকলো, আর এখানে যদি করি তাহলে 4 আর 3 কত হয় -7, -7 দিয়ে 1 গুণ করলে +7। ঠিক আছে, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 হয়, 1 দিয়ে 2 গুণ করলে 2, আর হচ্ছে 8 আর 16 17, তাহলে +17। এখানে কত হয় 17 থেকে 2 বাদ দিলে 15, 15 থেকে 15 আর 7 হচ্ছে 22, তাহলে কত 22/2। তাহলে 22/2 করলে কত হচ্ছে, 22/2 করলে কত হচ্ছে যে 11 বর্গ একক। হ্যাঁ, এখন আমাকে প্রমাণ কি করতে বলছে যে এইটা সমান সমান এইটা, তাহলে PAB ভাগ ABC, তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষে কী দেওয়া আছে, PAB ত্রিভুজ PAB ইজ ইকুয়াল টু ত্রিভুজ হচ্ছে কত PAB ত্রিভুজ ABC। ঠিক আছে, তো এটা যদি করো তাহলে আসলে কি আসে, এটা যদি করো তাহলে কি আসে দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড PAB বাই ABC, যেটা আমাকে প্রমাণ করতে হবে এটা। তো PAB এর মান বসাও, PAB এর মান তুমি কত জানো, হাফ গুণন থার্ড ব্র্যাকেট। আচ্ছা, আমি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ না করে মডুলাস ইউজ করবো। হ্যাঁ, কেন মডুলাস ইউজ করবো, একটা কারণ আছে, x - 3y প্লাস কত 7। সেই জিনিসটা পুরোটা চেঞ্জ করি, মানগুলো বসাবো। এখানে কত হয় হাফ। ঠিক আছে, আর এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছি এটা মডুলাস দিয়ে বসাবো। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের জায়গায় মডুলাস বসাবো, -x প্লাস 3y - 7 ডিভাইডেড বাই 11। ঠিক আছে, আচ্ছা, মডুলাস বসানোর কারণ হলো আমি মডুলাস বসাইতে পারি। ঠিক আছে, মডুলাস বসাইতে আমি পারবো। কেন পারবো, কারণ ক্ষেত্রফল কখনো আমি ঋণাত্মক রাখতে পারবো না। ক্ষেত্রফল কী করবো, যে এক্সের সামনে যে মাইনাস আছে, তো এই মাইনাসটাকে কি আমি রাখতে পারবো না, আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো আমি এই কারণে মডুলাস সবসময় ইউজ করতে পারবো। হ্যাঁ, মডুলাস সবসময় ইউজ করতে পারবো। তাহলে হাফটা মনে করো আমার এখানে থাকলো, এখানে আমি মডুলাস দিলাম, মডুলাস দিয়ে কত কমন নিব, মাইনাস কমন নিব। মডুলাস দিয়ে কত কমন, মাইনাস। তো মাইনাস যখন কমন নিব তখন কী হবে দেখো, চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, +x - 3y প্লাস 7, আর নিচে হচ্ছে কত 11। ঠিক আছে, তো এই হাফ উল্টায় গেলে এই 2 হচ্ছে 11 সাথে গুণন হয়ে কত হয়ে যাবে, 22 হয়ে যাবে। ঠিক আছে, নিচে এই 2 এই হাফের সাথে গুণ হয়ে কত হয়ে যাবে, 11 × 2 = 22। তুমি একটু উল্টায় দেখিও, এই 2কে উল্টায় দিও, উল্টায় দিলে এই 2 এই 11 সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 11 × 2 = কত হয়, 22 হয়ে যাবে। আর এই মাইনাস এই মডুলাসকে ইউজ করে মডুলাসকে কী করে দেবে, এই মডুলাসটা এই মাইনাসকে কী করে দেবে, প্লাস করে দেবে। তুমি সবসময় মনে রাখবে মডুলাস মাইনাসকে কী করে দিতে পারে, প্লাস করে, চিহ্ন চেঞ্জ করে দিতে পারে। তাহলে উপরে থাকে x - 3y প্লাস 7। তাহলে এইটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। কী বলতে প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, তাহলে শো ইট। ঠিক আছে, আজকে ম্যাথ করতে যাই কেন জানি কাটাকাটি হচ্ছে খুবই। ওকে, কোনো ব্যাপার না। এবার এই ম্যাথটা করব। হ্যাঁ, এই ম্যাথটা করবো, যদিও ম্যাথটা একটু বলবো যে কঠিন আছে, অতটাও কঠিন না, বাট পারবো আশা করি। তো কী বলছে, ABCD বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে ABCD 4টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে এত, এবং সিডিকে AB রেখাংশটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে। আগে স্থানাঙ্ক ব্যবস্থা বসাই, তারপর বুঝবা জিনিসটা কী বলছে, না বসাইলে বোঝা যাচ্ছে না। তাহলে এ বিন্দু ছিল প্রথমটা, তাহলে কত 0, -1 0, এইখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই বিন্দু, এটা কত 0, -1। তারপর 2 নম্বর বিন্দুটা হচ্ছে বি বিন্দু হচ্ছে কত 15,2। ঠিক আছে, কত 15,2। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 ধরলাম এখানে। এটা হচ্ছে আমার এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার
ওয়াই স্থানাঙ্ক। তাহলে এটা বি বিন্দু হচ্ছে কত 15,2। এবার সি বিন্দুটা হচ্ছে কত যে -1,2 -1 1 2। ঠিক আছে, এটা সি বিন্দু হচ্ছে এটা কত -1,2 এবং ডি বিন্দুটা হচ্ছে কত 4,5। তাহলে 1 2 3 4 -5 4 ধরো 1 2 3 4 1 2 3 4 5। একটা আইডিয়া করে ধরে নিলাম ডি বিন্দুটা এখানে। ঠিক আছে, ডি বিন্দুটা কত 4, -5। ভুল হয়ে গেছে, এর লেখাটা একটু সাইড করে লিখতে হতো, সমস্যা নেই। এখন আমি রেখা দুইটাকে যোগ করব। একটা রেখা হচ্ছে যে এই যে এই দিক দিয়ে গেছে, আরেকটা রেখা আসবে এই যে এটার মধ্য দিয়ে এখানে ছেদ করে আসছে। তাহলে এইখানে একটা পয়েন্ট ছেদ করলো। দেখো এ বিন্দু আমার কোনটা, এইটা। ঠিক আছে, এ বিন্দু হচ্ছে কোনটা আমার, এইটা। এই বিন্দু, তাহলে এই বিন্দুটাকে আমি একটু সাইড করে লিখি। এই হচ্ছে কত 0, -1। ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসটা বাদ দাও। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এ পয়েন্ট। হ্যাঁ, এ পয়েন্ট। তাহলে এ বি রেখা হচ্ছে আমার এইটা, আর সিডি রেখা হচ্ছে আমার কোনটা, এইটা। দুইটা রেখা, আর মাঝখানে যে এই বিন্দুটাতে ছেদ করছে এটা হচ্ছে তোমার পি বিন্দু। ঠিক আছে, এর বিন্দুটা কথা হলাম পি। আর আমাকে বলছে কি জানো, আমাকে বলছে যে এই যে সিডি রেখা, সিডি রেখা কোনটা, এই যে সিডি, যে এই রেখাটা, এই রেখাটাকে এবি রেখা কত অনুপাতে বিভাগ করছে। এবি মানে কোনটা, এই যে এটা এবি রেখা, এটা এবি রেখা কত অনুপাতে ভাগ করছে। তো আমি কি ধরে নেব যে এই পি বিন্দুটা এই এবি রেখাটাকে এইখানে একটা অনুপাত আর এইখানে একটা অনুপাত, অর্থাৎ এম অনুপাত এনে অন্তর্ভুক্ত করছে। ঠিক আছে, তাহলে আমি কি করব যে আমি বলবো যে পি বিন্দুটি এটার মান ধরলাম হচ্ছে এক্স ওয়াই। পি বিন্দুটাকে ধরলাম এক্স ওয়াই। পি বিন্দুটিতে এ বি রেখা, পি বিন্দুটিতে এ বি রেখা সি ডি বাহুকে এম অনুপাত এন এ বিভক্ত করেছে। তাহলে পি বিন্দুটা কত হবে, পি কি ছিল আমার এক্স, ওয়াই। তো এক্স, ওয়াই ধরে নিই। পি বিন্দুটা ছিল এরকম দিয়ে দেব, এরকম দিয়ে দেব, কত এম প্লাস এন। এই যে এই দিক দিয়ে চিন্তা করবো, এই রেখাটা দিয়ে চিন্তা করবো, এম আর এন। তো যখন আমি এম নিচ্ছি ফাঁকা রাখলাম, এন দিলাম, এম নিচ্ছি ফাঁকা রাখলাম, এন দিলাম। যখন আমি এম নিব, এম এর বিপরীত কি এন, এনের স্থানাঙ্ক কত 4, তাহলে 4। আর যখন আমি এন নিচ্ছি, এন এর বিপরীত বিন্দু কত এম, এম এর এক্স স্থানাঙ্ক -1। আবার যখন আমি এম ওয়াই বিন্দুর জন্য যখন আমি এম নিচ্ছি, এম এর বিপরীত এন, এন এর হচ্ছে -5। ঠিক আছে, আর যখন আমি এন নিচ্ছি, এন এর বিপরীত হচ্ছে এম, এম এর হচ্ছে 2। ঠিক আছে, তার মানে তুমি লিখতে পারো যে পি এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু আদতে এম প্লাস এন 4m মাইনাস এন, আরেকটা কত এম প্লাস এন, 2nটাকে সামনে লিখি, 2n মাইনাস 5m। ঠিক আছে, এইটা আমি পাইলাম। আচ্ছা, আমি এটা বের করে রাখলাম। রাখার পর তুমি একটা জিনিস দেখো যে তোমার কাছে দেখো কি হয়েছে, তোমার কাছে কি এম আর এন এর অনুপাত বের করতে হবে, তাই তো? এখন তুমি দেখো তোমার কাছে একটা সরলরেখা আছে, যে এই সরলরেখাটা আছে, তুমি পি বিন্দুটা জানো, তুমি পি বিন্দুটা কি জানো, এটার মান জানো এক্স, কত ওয়াই, এবং এক্স ওয়াই এর মানও জানো, এটা আর এটা। ঠিক আছে, এবং এই বিন্দুটা জানো, আর কত জানো যে বি বিন্দুটা জানো। এই বিন্দুটা আমার এখানে কত 0, -1, আর বি বিন্দুটা কত, বিন্দুটা হচ্ছে 15,2। তো এখন কি হলো, এখন তুমি বলতে পারো যে দেখো তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত না, এ পি বি একই রেখায় অবস্থিত না। তার মানে তিনটা বিন্দু যেহেতু একই রেখায় অবস্থিত হয়, তাহলে তুমি শর্ত মতে বলতে পারো যে শর্ত মতে কি তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত, তার ক্ষেত্রফল কত, যে এ ত্রিভুজ, যদি এটা ত্রিভুজ হয় নাই সরল রেখা, তো এই কারণে লিখবে যে ত্রিভুজ এ পি বি। ঠিক আছে, এ পি বি।
ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল কত? শূন্য। অবশ্যই তিনটা রেখা দ্বারা তাহলে এ বি পি বা এপিপি এর ক্ষেত্রফল কত? শূন্য। তাহলে বা হাফ ইন্টু এ এর মান কত? 0,0 মাইনাস 1, বি এর মান হচ্ছে এক্স, পি এর মান হচ্ছে এক্স ওয়াই, আর বি এর মান হচ্ছে 15/2 1 1 1 ইজ ইকুয়াল টু কত? 0। বা কি আছে, এই হাফকে ওই এর সাথে গুণ করলে ভাগ করে দিলে কত? 0 সাথে 0। তাহলে এখানে থাকছে কত? এই যে এত 0 1 1 এটা। তাহলে এটাকে যদি তুমি এখন নির্ণয় করো তাহলে 0 দিয়ে করলে তো শূন্যই, এটা নিয়ে কোনো কাজ নেই। এবার কত হচ্ছে? মাইনাস। তো বাকিগুলো কিন্তু লিখতেছে না, মানে লেখা যায় তো যে যখন আমি 0 নিব তখন এই সারি এই কলাম বাদ, তাহলে কত থাকে আমি লিখি তারপরে, ঠিক আছে? এই মাইনাসটা কোনো চিন্তা করি না। আচ্ছা ধরো যখন তুমি 0 নিচ্ছ তখন তাহলে কত হয় যে এইটা কলাম বাদ এটা কলাম বাদ, তাহলে ওয়াই এককে ওয়াই -2, তারপর -1 নিলা, -1 যখন নিবা তখন কত হয় যে এটা বাদ তাহলে এক্স এককে এক্স -15, ঠিক আছে? তারপর কত? যখন 1 নিবা, 1 যখন নিলা তখন হচ্ছে যে এটা বাদ 2x -15y, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কত? 0। এই হাফ কি হয়েছে? এই শূন্যের সাথে ভাগ হয়ে 0 হয়ে গেছে, আর আমি মাঝখান থেকে এতটুকু নির্ণয় বের করছি। তাহলে এই 0 ওয়াইয়ের সাথে গুণ হয়ে তো 0 হয়ে গেছে, এ তো পুরো কোনো কাজ নেই। তাহলে এই মাইনাসে গুণ হয়ে কত? প্লাস। তাহলে কত হলো? x -15 প্লাস 2x -15y ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এগুলো যদি তুমি একসাথে হিসাব করো তাহলে এখানে হয় 3x -15y -15 ইজ ইকুয়াল টু 0। যদি 3 দ্বারা সম্পূর্ণ সমীকরণটাকে ভাগ করো তাহলে কত হয় যে x -5y -5 ইজ ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? এটা হওয়ার পর এখন মান বসাও যে বা x এর মান কত? x সমান এটা লেখা যায় না যে 4m - n ডিভাইডেড বাই m প্লাস n ইন্টু মাইনাস এই 5। y এর মান কত লেখা যায়? y এর মান এটা লেখা যায় না, 2n - 5m বাই হচ্ছে কত? m প্লাস n, এটা লেখা যায় মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? -5 ইজ ইকুয়াল টু কত? 0 লিখলাম। এখন আমি কি করব যে m প্লাস n লসাগু করব, বা তুমি যদি m প্লাস n লসাগু করো তাহলে এই m প্লাস n ভাগ হয় কত? 1, তাহলে থাকে 4m - n, তারপর এই m প্লাস ভাগ করলে 1, তাহলে থাকে -5 ইন্টু 2n - 5m -5 ইন্টু 5 এর নিচে 1 আছে, 1 দিয়ে m প্লাস nকে ভাগ করলে 1 প্লাস m প্লাস n, ওটার সাথে 5 দিয়ে গুণ করলে 5m প্লাস n ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এই m প্লাস n 0 সাথে গুণ করে দিলে 0 হয়ে যাবে। তাহলে উপরে থাকে কি? উপরে থাকে একবারে লিখি যে 4m - n মাইনাস 5 × 10n মাইনাস আছে প্লাস 5 × 25m মাইনাস 5m মাইনাস 5n ইজ ইকুয়াল টু কত? 0। বা কি থাকে? তারপর এমগুলো সব একসাথে যদি তুমি যোগ করো তাহলে কি হয়? এমগুলো সব একসাথে যোগ করলে হয় 25m 4 29m, 29m থেকে 25 আসে, 29 থেকে 5 বাদ দিলে 24m মাইনাস এনগুলো যদি হিসাব করো 10 আর 11, 11 আর 5 কত? 16n ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে লেখা যায়, আচ্ছা এটা বাকি আরেকটু জায়গা তো আমাদের লাগতো, তাহলে আমি এই জায়গাটুকু ইউজ করতেছি, হ্যাঁ? বা তাহলে এখানে দেখা যাচ্ছে 24m ইজ ইকুয়াল টু 16n, বা m/n ইজ ইকুয়াল টু 16/24। এটাকে যদি কাটাকাটি করো 4 দিয়ে না 8 দিয়ে যদি কাটা করো, 8 2 16, 3 আসছে 24, তাহলে কি হয়? m/n ইজ ইকুয়াল টু 2/3। এইটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি হয়েছে যে আমার এই যে এবি রেখাটা সিডি রেখাকে 2/3 অন্তর্বিভক্ত করছে, হ্যাঁ? 2/3 অন্তর্বিভক্ত করছে পি বিন্দুতে, ঠিক আছে? এখন তুমি চাইলে পি বিন্দুটাও বের করতে পারবা,
ঠিক আছে, তুমি চাইলে পি বিন্দুটা বের করতে পারবা। এই 2 আর 3-এর মান এই যে এই জায়গাগুলোতে সব বসাই দিলে তুমি পি বিন্দুটা বের করতে পারবা। ওটা অন্য দিন, এখানে যেহেতু চাইনি, এখানে শেখার দরকার নেই। তাহলে আমাদের এই অবধি উদাহরণগুলো সব শেষ।